এসআইআর চালু হতেই অনেক মানুষ আতঙ্কে ভুগছেন। যদি নাম বাদ যায় তাহলে তো হঠাৎ করে বিদেশি নাগরিক হয়ে যেতে হবে। এই আবহে বাংলার প্রদীপ কর একটা বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন নিজেকে। তার ঘর থেকে একটি নোট উদ্ধার হয়েছে, যেটা সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠছে, সত্যি কি এসআইআর এর ভয়ে মৃত্যু হয়েছে হিন্দু প্রদীপ করের, নাকি শেষ লেখা স্বীকারোক্তি যে করেছেন তিনি, যে নোটটি পাওয়া গিয়েছে সেটি জাল? কেন এই প্রশ্ন উঠছে সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি আপনারা প্রদীপ বাবুর লেখা স্বীকারোক্তির নোটটি দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন। আপনাদের দেখাবো সেই নোট। দেখুন, পরপর প্রশ্নগুলো কি সেটাও আপনাদের সামনে রাখবো। আগে আপনাদের প্রদীপ বাবুর যে স্বীকারোক্তি বা যে নোটটি তিনি লিখেছেন নিজেকে শেষ করার আগে, সেই নোটটি আপনাদের সামনে তুলে ধরেছি। দেখলেন এই নোটটা, যেখানে প্রদীপ বাবু নিজের জন্মের কথা উল্লেখ করেছেন, কিছু সালের উল্লেখ করেছেন এবং একই সঙ্গে কিছু সালের উল্লেখ তিনি পরবর্তী সময় বেশ কয়েকবার করেছেন। সবটাই বাংলাতে লেখা, কিন্তু হঠাৎ করে শুধু এনআরসি এই শব্দটা তিনি ইংরেজিতে লিখলেন কেন? আবার দেখুন, প্রদীপ বাবু স্বাক্ষরও করেছেন, কিন্তু এখানে শুধু এনআরসি ইংরেজিতে লেখাটা প্রশ্ন তুলছে তা নয়, তার তো আঙুল ছিল না হাতে, তাহলে তিনি লিখলেন কিভাবে? তার বাড়ির লোকজনও বেশ হতবাক, কারণ তারা তো তাকে কোনোদিনও লিখতে দেখেননি। আচ্ছা, এবার যে বিষয়টা নিয়ে জল গড়াচ্ছে তা হলো, নির্বাচন কমিশন তো বলেছে যাদের নাম 2002 তালিকায় আছে তাদের কোনো চিন্তা নেই। প্রদীপ বাবুর নাম তো 2002 সালের ভোটার তালিকায় জল করছে, তাহলে এনআরসি তাকে কেন করতে হবে? বা এনআরসির ভয় তিনি কেন নিজেকে শেষ করতে যাবেন? কেন তার মনে হলো তাকে বাংলা ছেড়ে যেতে হবে? আর কেনই বা তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন? এই বড় পদক্ষেপ তিনি নিয়েছেন। এখানেই তো কোথায় গিয়ে সব হিসেব গড়মিল হয়ে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি 135 নম্বর পানিহাটি বিধানসভা নির্বাচন ক্ষেত্র। 2002 সালের যে এসআইআর এর পর যে লিস্ট বেরিয়েছিল তাতে প্রদীপ করের নাম জল করছে। বাবার নাম সুধীর কর, ভোটার যার নাম তার নাম প্রদীপ কর। এই প্রদীপ কর এই এনআরসির ভয়ে নিজেকে শেষ করেছেন। প্রশ্ন হচ্ছে, এই এনআরসির ভয়টা তার মধ্যে ঢোকালো কে? সব থেকে বড় প্রশ্ন। এটা তো হচ্ছে এসআইআর, এনআরসির প্রশ্ন আসছেই কোথা থেকে? দ্বিতীয় প্রশ্ন, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে 2002 এর এসআইআর এর তালিকায় যাদের নাম ছিল বা যাদের পরিবারের লোকের নাম ছিল তাদের আলাদা করে কোনো ডকুমেন্ট দেখাতে হবে না, তাদের আলাদা করে কোনো সমস্যায় পড়তে হবে না। তাহলে এ থেকে তো স্পষ্ট যে প্রদীপ বাবু কোনোভাবেই অবৈধ ভোটার হচ্ছেন না বা অবৈধ ভোটারের তালিকায় তাকে রাখা হবে না। তাহলে তিনি কেন নিজেকে শেষ করতে গেলেন? আর সব থেকে বড় প্রশ্ন উঠছে প্রদীপ বাবুর হাতে লেখা যে চিঠি, কারণ পরিবারের লোকজন বলছেন যে তাকে কোনোদিনও তারা লিখতে দেখেননি। দেখুন চিঠিটা ভালো করে, যে চিঠিটা তিনি লিখেছেন নিজেকে শেষ করার আগে, সব কিছু লিখেছেন বাংলায়, কিন্তু এনআরসি কথাটা তিনি লিখেছেন ইংরেজিতে, এবং যে সালগুলো তিনি লিখেছেন সেগুলো লেখা রয়েছে ইংরেজিতে। এবারে এখানেই প্রশ্ন ওঠে, যখন কেউ বাংলা লিখতে শুরু করেন তখন তিনি বাংলা লিখতে লিখতে কিন্তু বাংলাতেই সব কিছু লেখেন। 1952 সাল যদি লেখেন তাহলে 1952 বাংলাতেই লিখে দেন। এটা কেন ইংরেজিতে লেখা হলো? এনআরসি কথাটা কেন বাংলায় না লিখে ইংলিশে লেখা হলো? এই নিয়েই কিন্তু কোথাও না কোথাও হিসেব গড়মিল হয়ে যাচ্ছে। বিজেপি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে যেখানে 2002 সালের তালিকায় প্রদীপ বাবুর নাম আছে, সেটাও আপনারা দেখেছেন, যে আমরা ছবিটা আপনাদের কিছুক্ষণ আগেই দেখালাম। এই তালিকা পোস্ট করে বিজেপি লিখেছে 2002 সালের পানিহাটি বিধানসভার ভোটার তালিকায় 16 নম্বরে এখনো প্রদীপ করের নাম জল করছে। তবে তিনি আজ আর জীবিত নেই, তার মৃত্যুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এই এক মৃত্যু প্রমাণ করে তৃণমূলের মিথ্যা প্রচার ও আতঙ্কের রাজনীতি কতটা ভয়াবহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন এনআরসি আর এসআইআর সম্পূর্ণ আলাদা, তাও তৃণমূল নোংরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে ভুল পথে চালিত করছে, ভয় দেখাচ্ছে, বিভ্রান্ত করছে। সেই রাজনৈতিক ভয় দেখানোর খেলায় প্রাণ গেল এক নিরীহ মানুষের। তৃণমূলের এই পাপের কোনো ক্ষমা নেই।
বাংলার মানুষ সত্যটা জানে, তারা ভয় নয় ন্যায়ের পাশে আছে। সময় এসেছে তৃণমূলের মিথ্যা রাজনীতিকে চিরতরে পরাজিত করার। এবার বুঝলেন কেন প্রদীপ বাবুর মৃত্যুতে একের পর এক প্রশ্ন উঠছে। যদিও বিজেপি যেভাবে তৃণমূলকে দায়ী করেছে সেইভাবে তৃণমূলের তরফেও বিজেপিকে দায়ী করা হচ্ছে। পার্থ ভৌমিক বলেছেন বিজেপির সিদ্ধান্তে বাংলার মানুষ আতঙ্কিত, বাংলায় ভয়ের রাজনীতি চলছে, এসআইআর এর আড়ালে এনআরসি করার চেষ্টা চলছে। পার্থ ভৌমিকের কি অভিযোগ শোনাবো আপনাদের। তার ফলশ্রুতি তো আপনারা দেখলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার বলছিলেন, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, তার ফলশ্রুতি দেখলেন আপনারা। এরকম ভাবে তো বিভিন্ন জায়গায় হচ্ছে। আসাম থেকে কুচবিহারে চিঠি চলে আসছে তুমি ভারতের নাগরিক নও। এই যে একটা ভয়ের রাজনীতি পরিবেশ তৈরি করা। 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কি নেই এটা বড় কথা না, এসআইআর এর আড়ালে এনআরসি করার যে প্রচেষ্টা শুরু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা। না, আমি এটা পরিষ্কার ভাষায় বলছি, পাড়ায় পাড়ায় এইসব বিজেপি নেতাদের দিকে লক্ষ্য রাখুন। পাড়ায় পাড়ায় এই ঘটনা ঘটলে ইলেকশন কমিশন, কেন্দ্রীয় সরকার এরা দূরে থাকতে পারে, কিন্তু বাঙালিকে যারা খুন করার চক্রান্ত করছে আমাদের পাড়ায়, যদি সেই চক্রান্তের কেউ সহযোগী হয় তাহলে তার বিরুদ্ধে কি করতে হয় পাড়ার লোকেরা সিদ্ধান্ত নেই। সেটা পাড়ার লোকেরা ঠিক করে নেবে। এবার পাড়ার লোকেরা ঠিক করে নেবে। আমি অমিত শাহকে অনুরোধ করছি, এবার প্রত্যেক বিজেপি নেতার পিছনে 20টা করে মিলিটারি দিয়ে দিন। যা শুরু করেছেন এবার পাড়ার লোকেরা তারা করলে আমরা কিন্তু কিছু করতে পারবো না। আতঙ্কই তো বিজেপি এসআইআর এর মাধ্যমে এনআরসি আনবে, সেই আতঙ্ক ছড়াতে চাইছে, তার জন্য এই ফলশ্রুতি। সেটা তো কোর্ট আছে, কোর্টে গেলে ফিঙ্গার যারা এক্সপার্ট তারা দেখবে, বিজেপি নেতারা জানছে কোথা থেকে। মিথ্যা, হ্যাঁ, তো আঙুল কাটা ছিল, উনি বাহাতে লিখতেন, বাহাতে খেতেন, এলাকার সবাই জানে। ও আবার বলার কি আছে, বলেছে তো ভোলা, আর কে বলবে? হ্যাঁ, ওই তো বলছি, ওই কেউ না কেউ তো বলেছে, ও জানবে কোথা থেকে। কনফারেন্স করে সবিস্তারে বলেছেন। এর দ্বারা বাংলার মানুষ এটা বুঝে গেছে যে এসআইআর এর উদ্দেশ্যটা কি। এনআরসি এই ভদ্রলোক হয়তো মনে করেছিলেন, আমি তো বলতে পারবো না, সুইসাইড করার আগে আমার সাথে কথা বলেন। এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন মমতা ব্যানার্জির মিথ্যার আরেকটি এপিসোড সামনে এসেছে। প্রদীপ করের শেষ স্বীকারোক্তি, তিনিও এ বিষয়ে প্রশ্ন তোলেন। কি বলেছেন দিলীপ বাবু শুনুন। মমতা ব্যানার্জির মিথ্যার রাজনীতির আরেকটি এপিসোড সামনে এসছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখিতভাবে জানিয়েছেন পানিহাটির কোনো একজন বয়স্ক ব্যক্তি নাকি এনআরসির ভয়তে আত্মহত্যা করেছেন। জানি না তার সে সুইসাইড নোট কে লিখেছে, কোথা থেকে এনআরসি এলো, আর যদি সত্যি সত্যি এনআরসির ভয়ে সুইসাইড করেন তার দায় মমতা ব্যানার্জি। আপনাদের মতামতকে এই বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।